প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, শুভ সন্ধ্যা। নান্দিভোগ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল কবি প্রণাম অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমি কাকলি চৌধুরী রায়, আমার উপর ভার পড়েছে অনুষ্ঠান সঞ্চালনার। অতিবারের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে আমরা সকলেই কিছুটা বিধ্বস্ত এবং বিচলিত। তবে আমরা তো সকল বিপদে আপদে শোকে তাপে তার কাছেই বারে বারে আশ্রয় খুঁজি। তাই আজ আমাদের এই আয়োজনে কবিতা, গান, আবৃত্তি ও নাচের মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করছি। অনুষ্ঠান শুরু করছি যাকে দিয়ে। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, কবি, নান্দিভোগ সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শ্রী যোগেন চৌধুরী। একলা বসে হেরো হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া। খোপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া। সমুখ পানে বালু তটের তলে শীর্ণ নদী শ্রান্ত ধারায় চলে। বেনুচ্ছায়া তোমার চালাঞ্চলে উঠিছে স্পন্দিয়া। মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি ছায়ায় ছন্ন অরণ্য অঙ্গনে। প্রজাপতির দল যেখানে জুটি রং ছড়ানো প্রফুল্ল রঙ্গনে। তপ্ত হাওয়ায় শিথিল মঞ্জরি গোলক চাপা একটি দুটি করি। পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি তোমারে নন্দিয়া। ঘাটের ধারে কম্পিত ঝাউ শাখে দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলী। আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ অঞ্জলি। বনের পথে কে যায় চলি দূরে বাঁশির ব্যথা পিছন ফেরা সুরে। তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে ফিরিছে ক্রুন্দিয়া। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার হারায় না সে আর। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। মুকুটে তার পরেন সে রতন, মুকুটে তার পরেন সে রতন। রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি পড়ছি। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। দুর্বার স্রোতে লোকথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন। সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে
আনে উপহার, দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। এর পরের শিল্পী আমাদের সকলের প্রিয় বৈশালী ফণী। এরপরে বক্তব্য রাখছেন নান্দিমুখের আরেক স্তম্ভ এবং নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক শ্রী সমীরণ মজুমদার। ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তীতে স্বাগত নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্রের সকল সদস্য ও শুভার্থীবৃন্দ। মহামারী জীবনের সম্মুখে দাঁড়ায়
25শে বৈশাখ আসে আলো তার ছড়ায়। বিজ্ঞান আপ্রাণ লড়ে, রাজনীতিক কলহ করে, অসার ধর্ম শুধু ন্যায় ফুল পাতা। 25শে বৈশাখে খোঁজো জীবন বারতা। আমরা তাই প্রতিকূলতাকে অস্বীকার করে রবীন্দ্র জয়ন্তী পালনে এগিয়ে এসেছি। আমরা জানি আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আসুন 25শে বৈশাখে আমরা শান্তি ও আনন্দকে জাগিয়ে রাখি। ধন্যবাদ। নান্দিমুখে প্রথমবার নৃত্য পরিবেশন করছে শুভমিতা মৈত্র ও সুইডেনবাসী গবেষক, কবি এবং নৃত্যশিল্পী। উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাব জলে ওরা উঠবে তোমার কোলে, যখন যাব জলে ওরা উঠবে তোমার কোলে, তোমার মালা গাঁথা আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই উদাস
জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা, কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। এবারে আবৃত্তিতে খেয়া সরকার। খেয়া হচ্ছে একাধারে কবি, বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পী। শুভ সন্ধ্যা। আমরা এখন এমনই একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি যখন সুস্থ থাকাটাই একটা লড়াই। মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকাটা একটা চ্যালেঞ্জ। আমি নান্দিমুখের সবার জন্য আমার শুভকামনা রাখছি। শুরু করছি আমার কবি প্রণাম। আমার নিবেদনে আজকে রয়েছে ভানু সিংহের পদাবলী থেকে একটি কবিতা, প্রশ্ন। কৌতূহ বহুল বিময়ে হৃদয় মাহ মঝু जाग सियन खन आँख पर तुहु रचलही आसन रुन नयन तबो मरम संगे ममो निमिखन अंतर होए को तुहु बोल बिमोहे हृदय कमल तब चरण टलमलो नयन जुगल ममो उछले छलो छलो प्रेम पूर्ण तनु पुलके ठलो ठलो चाहे मिलाइते तोहे खो तुहु बोल बिमोई बांसरी ध्वनि तो हो अमियो गरल रे हृदय बिदारई हृदय हरल रे आकुल काकुली भुवन भरल रे उतल प्राण उतरोए को तुहु बोल बिमोई हेरी हासि तबो मधुरित धाबलो শুনোই বাঁশি তব পিককুল গাবলো বিকল ভ্রমর সম ত্রিভুবন আবলো চরণ কমল যুগ ছুঁয়ে কৌতুহু बोल বিময়ী গোপবধ জন বিকশিত যৌবন পুলকিত যমুনা মুকুলিত উপবন নীল নীর পরে धीर समिरन पलके प्राण मन खोए कौतूहू बोल बिमोई तृषित आँखी तब मुख पर बिहरोई मधुर परश तब राधा शिहरोई प्रेम रतन भरी हृदय प्राण लोई फतु तले अपना थोए कौतूहू सब जन पूछोई अनुदिन सघन नयन जल मुछोई जाचे भानु सब संशय घुचोई जन्म चरण पर गोए जन्म चरण पर गोए नमस्कार। এবারে গানে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নান্দিমুখের সদস্য দেবাশিস সেন। নমস্কার। নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে যে ভার্চুয়াল কবি প্রণামের আয়োজন করা হয়েছে
সেই অনুষ্ঠানে সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আমি দেবাশিস সেন, নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্রের একজন সদস্য। আমার সঙ্গীতের মাধ্যমে আমি কবিগুরুর প্রতি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। গানে গানে তব বন্ধন যাক টুটে। গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে। গানে গানে তব বন্ধন যাক টুটে। গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে। বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে। জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায়
গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে। সুর হারা প্রাণ বিষম বাধা, সেই তো আধি সেই তো ধাঁধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আবোধ ছুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে। এবারে স্বরচিত কবিতা পাঠ করবে নান্দিমুখের অত্যন্ত সক্রিয় সদস্য কবি সুপ্তশ্রী সোম। নমস্কার। নান্দিমুখ আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে আমি সামিল হতে পেরে খুব খুশি হয়েছি। এবছর আমরা 25শে বৈশাখ সেভাবে পালন করতে পারিনি, এই অতিমারির আবহে যা ছিল অসম্ভব ব্যাপার। তো এই প্রেক্ষাপটে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমার একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমার নিজ স্বরচিত কবিতা দিয়ে। কবিতাটির নাম অন্য 25শে বৈশাখ। এবার 25শে বৈশাখ একলাই কাটবে তোমার রবি ঠাকুর। এবার প্রভাত ফেরি নেই, গান নেই, কবিতা নেই, নেই কোনো ভিড়, আর তোমাকে নিয়ে পাগল কিছু মানুষের মাতামাতি। এবার এই 1428-এ আমরা ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দী। আমাদের ক্লান্তিকর যাপন এখন মৃত্যুর পরোয়ানায় আষ্টে পৃষ্ঠে বাঁধা। এখন পৃথিবীর গভীর অসুখে মৃত্যু এসে দাঁড়িয়েছে তোমার আর আমাদের মাঝখানে। এবার তাই কোনো কচি মেয়ে ভোর ভোর ঘুম চোখ ডলতে ডলতে স্কুলের পথে হাঁটবে না বকিল ফুলের মালা নিয়ে, আধো আধো বলে গাইবে না আনন্দ লোকে মঙ্গলা লোকে। এবার তোমার একটু খালি খালি লাগবে রবি ঠাকুর। এবার তুমি ভাববে কি হলো, সবাই তোমার জন্মদিন ভুলে গেছে নাকি। তুমি সারা শহরে ঘুরতে ঘুরতে দেখবে না কোনো সমারোহ, কোনো আয়োজন, কোনো তোরণ তোমার নামে সাজানো হবে না। এই শহর তোমাকে এবার সময় দিয়েছে ভাববার, তোমার জন্মদিনে তোমার একলা থাকতে ভালো লাগে না তুমিও ওই ভিড়ের ভিতর বসে রবীন্দ্র জয়ন্তী দেখতেই ভালোবাসো কবি। এবার তাই তোমার জন্মদিনে তোমার পুজো করব আমরা অনাড়ম্বরে আত্মদীপ জ্বালিয়ে, তোমার গান আর কবিতায় নিজেকে উজাড় করে একান্ত হৃদয়ের উত্তাপে। তোমার ছবিতে এবার রজনীগন্ধার গোড়ে মালা নাই বা দিলাম, নিতান্ত টবে ফোটা একটি দুটি বেল বা গন্ধরাজের গন্ধে তুমি চিনে নিও তোমার জন্মদিনকে। এবার তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকবো না কবি। এই 25শে বৈশাখে তোমাকে নতুন করে চিনে নেব হয়তো, তোমার গানে খুঁজে নেব মৃত্যুঞ্জয় মন্ত্র। প্রভু তোমার বিনা যেমনই বাজে আধার মাঝে অমনি ফোটে তারা। এবারে গান শোনাবেন যিনি অমিত মিত্র। ওকে আমি একটু বিশেষ ধন্যবাদ দিই। ও সবে সবে করোনা থেকে সেরে উঠেছে এবং তারপরেও আমাদের এই গান পাঠিয়েছে, তাই জন্য ওর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তের এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, দিনান্তের এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে বনান্তরে অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই। নমস্কার। এবারে আবৃত্তি। আবৃত্তিতে আমাদের সকলের প্রিয় মুখ দীপান্বিতা ঘোষ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর বরষা, কাটিতে কাটিতে ধান
এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। এখন নৃত্য পরিবেশন করবে শ্রাবস্তি বাড়ি। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে, মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। এখন গান শোনাবে ক্ষুদে শিল্পী সমৃদ্ধি ধর। ও আমাদের নান্দিমুখে এবারে প্রথম উপস্থাপন করছে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে।
কবি মণিদীপা সান্যাল তার স্বরচিত কবিতা পাঠ করে শোনাবে। নমস্কার। 25শে বৈশাখ আবার নতুন করে যেন আমাদের জীবনে ফিরে আসে। বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যাকে নিয়ে আমাদের চলা, সেই ঈশ্বরের নিভৃত সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেই আমরা এই দিনটাতে বিশেষ করে স্মরণ করি। কয়েক বছর আগে শান্তিনিকেতন গিয়েছিলাম, সেই সঙ্গে উত্তরায়ণও ঘোরা হয়ে গিয়েছিল। সেখানে কবির জীবনের সাথে সম্পর্কিত বহুমূল্য পোশাক উপহারের এক প্রদর্শনী আছে, তার সাথে কবির ব্যবহৃত তুলি ও কলম, একপাশে কবির আবক্ষ মূর্তি বিষণ্ণ। সেই দৃশ্য দেখে কয়েকটি লাইন লিখেছিলাম। আজ 25শে বৈশাখ কবির উদ্দেশ্যে সেটি নিবেদন করি। কবিতার শিরোনাম মহাজীবন। বৈশাখ তখনও আসেনি, তবু এসেছে বৈশাখী রোদ। ফুটন্ত মোরামের পথ, লাল মাটি মাখা ছায়ানির সোপানের সারি, অন্দরে যাপন চিত্র, সাজানো কাঁচের তাকে উপহার, পোশাকের দর্পিত প্রজ্জ্বল প্রকাশ। একপাশে পাথরের মতো রয়েছে সে অবনত মুখ, নুব্জ দুই কাঁধ, অন্তরের আনন্দ সম্ভার পাছে ধরা পড়ে, সেই ভয়ে নামিয়েছে অভিমানী চোখ। যা দিয়েছে কলমে তুলিতে, যাপিত দুঃখে আর অবারিত সুখে, তা ছাড়িয়ে কেন ছুঁতে হবে খ্যাতিময় ধাতব সম্মান? বোঝেনি, বোঝে না সে, তাই আজ জেগে থাকে। মিশে গেলে অন্ধকারে শেষ পদক্ষেপ, ফেলে দেয় পাথর মুখোশ। সেই আনন্দিত প্রাণ বাইরে অন্তরে একা, কাঁচের সাজানো তাকে ছুঁয়ে থাকে তুলি ও কলম। নমস্কার। এখন নৃত্য পরিবেশন করবে ক্ষুদে শিল্পী সায়ন্তিকা ভৌমিক। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ভৌমিক, আর আজকে আমি একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করব।
বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নির্দিগন্তে ওই ফুলের আমূল লাগলো নির্দিগন্তে। এখন সঙ্গীত পরিবেশন করবে নান্দিমুখের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ চৈতালি সাহা চৌধুরী। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমায় তখন ছিলে বহু দূরে কিসের অন্বেষণে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমায়। কুলে যখন এলেম ফিরে তখন অস্ত শিখার শিরে চাইল রবি শেষ চাওয়াটা কনক চাপার বনে আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমায়। লিখন তোমার ঋণীসুত শিউলি ফুলে মালা বাড়ি যে তার সোনার ছোঁয়া অরুণালয় ঢালা শিউলি ফুলে মালা লিখন তোমার বিনিশুত শিউলি ফুলে মালা বাণী যে তার সোনার ছোঁয়া অরুণালয় ঢালা শিউলি ফুলে মালা এলো আমার ক্লান্ত হাতে ফুল ঝরানো শীতের রাতে কুহে লেখা মন্থর কোন মৌন সমীরণে তখন ছুটি ফুরিয়ে গেছে তখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটি
ছুটির নিমন্ত্রণে তুমি আমার তখন ছিলেন বহু দূরে কিসের শনে তুমি আমার ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমার। এবারে নান্দিমুখে প্রথমবার নৃত্য পরিবেশন করবে সৌমিতা দাস। সঙ্গীত পরিবেশন করবেন নীরদ রায় বর্মন, উনিও নান্দিমুখে প্রথমবার। নমস্কার, শুভ সন্ধ্যা। নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান আজ আয়োজিত হয়েছে, এই অনুষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি নীরদ রায় বর্মন প্রবাহের পক্ষ থেকে আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আপনারে দিয়ে রুচিলি রে কি আপনারি আবরণ খুলে দেখদা অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনারে দিয়ে রুচিলি রে কি আপনারি আবরণ মুক্তি আজিকে নাই কোনো ধারে আকাশ সেও যে বাঁধে কারাগারে মুক্তি আজিকে নাই কোনো ধারে আকাশ সেও যে বাঁধে কারাগারে বিষণী
খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রুচিনিরে কি আপনারি আবরণ। ঠেলে দেয়া ঘুচিবে আধার আপনারে ফেলে দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে ভরে। ঠেলে দেয়ার ঘুচিবে আধার আপনারে ফেলে দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে ভরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে না সে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে না সে। ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরাই আছে তোর ধন। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রুচিনিরে কি আপনারি আবরণ। ধন্যবাদ। এবারে আবৃত্তি নাতনিমুখরে অত্যন্ত পরিচিত এবং সকলের প্রিয় বিশিষ্ট কবি শ্রী অলোক বন্দ্যোপাধ্যায়। নমস্কার। কবিপক্ষের এই পূর্ণ মুহূর্তে নান্দিমুখ আয়োজিত রবি প্রণামে এক মহতী অনুষ্ঠানে আমার বিনম্র নিবেদন দুটি রবীন্দ্র কবিতা। প্রথম কবিতা পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমার দ্বিতীয় ও অন্তিম নিবেদন নির্ভয়। আমরা দুজনা স্বর্গ খেলনা, গড়িব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে।
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন চাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইত না, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু পথতাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি, এ বাণী প্রেয়সী হোক মহীয়সী, তুমি আছো আমি আছি। নমস্কার। এখন গান শোনাবে আমার বন্ধু নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী দিলরুবা কবির। ও নান্দিমুখে প্রথমবার করছে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমাল কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমাল কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাসরে। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাসরে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। এবারে স্বরচিত কবিতা পাঠ করবেন যিনি, তিনি এই সময়ের এক বিখ্যাত কবি এবং নান্দিমুখের এক বাতিস্তম্ভ
নমিতা চৌধুরী। নান্দিমুখ সংস্কৃতি কেন্দ্র আয়োজিত অনলাইনে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান চলছে তাতে সকলকে স্বাগত জানাই। আমি আজ দুটি কবিতা তাকে নিবেদন করে পাঠ করছি। আমার প্রথম কবিতা, বাজাও আমারে বাজাও। বাড়ি বদল, জায়গা বদল হতে হতে কখন যে আমাদের এস্ট্রাজটি কোথায় রেখেছি তার মনেই ছিল না। হঠাৎ দেখি বইঘরের এক কোণে ধুলোমাখা শরীর নিয়ে বসে আছে। কতদিন ওই তারে কেউ হাত রাখেনি। জাদুভরা এস্ট্রাজটি ঝমঝম করে বেজে উঠত একদিন। ভৈরবী, পুরবী, ইমন কল্যাণ, কত সুর, মায়ারং খেলা। এখন বিমানের চোখ লাল, পিছন ফিরে মুখ লুকিয়ে ডুবে আছে অনন্ত কান্নায়। আজ এই অপরাহ্ন বেলা অপরাধী হাতে আমি যেমনই ছুঁয়েছি ওই অভিমানী তার সুতীব্র ঝঙ্কার, ঘরময় বেদনার স্বর। একই সেই মেঘমল্লার, কতদিন ভিজিনি আমি এমন বৃষ্টিতে। আমার দ্বিতীয় কবিতা, মরণ হতে যেন জাগি। দেবব্রত বিশ্বাসকে মনে রেখে। রোদ আর ছায়া মিশে ব্যাকুল বাতাস শুধু ডেকেছে আমাকে। পর্দা সরিয়ে আমি চোখ রাখি দূরে, বহু দূরে। নিম্মুখ ভেঙে তবে শুরু হোক চলা, পার হই কাদামাখা পথঘাট। হাসতে হাসতে বুনো ফুলগুলি তুলে আনি রোজ। মনে হয় সবটুকু স্পর্শ করেছে সেই মন্দিত স্বর। পথ পথিকের নিরন্তর বহতা উড়ান জাগিয়ে রাখে সেই সুর, ভাসিয়ে দেয় স্রোতের ভেলায়। দূরতে দূরতে দেখে আসে নীল দ্বীপ, সেখানে অনন্ত আকাশ তারা বিছানো পথে হেঁটে চলে অনায়াসে। রহস্যময় নুপুরগুলি বেজে ওঠে, যেন ভুলে যায় দহনের জ্বালা। মরণ হতে যেন জাগি, মরণ হতে যেন বারবার ফিরে আসি জীবনের মঞ্জুরিত আলোকলতা। এবারে সঙ্গীত পরিবেশন করবে নান্দিমুখের অতি প্রিয় এবং চেনা মুখ দীপায়ন চৌধুরী। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা। শুধু আলো আধারে, শুধু আলো আধারে। কাদা হাসা, শুধু যাওয়া আশা। শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া। শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া। শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু নবদূর আশায় আগে চলে যায় নব নব দুরাশায়।
আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙাবল, অশেষ বাসনা লয়ে ভাঙাবল, প্রাণ কোনো কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে বাউল কবিতাটি বলছি। দূরে অশ্বত্থতলায় পুঁতির কণ্ঠেখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমি শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার মন যেন ভাই বাঁচে, আমার প্রাণ যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ে তোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন, কত নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা কে নিল গো টেনে। আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু বসায়, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু বসায় নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারে মানে যেন খুঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? আর কিছু না চাই, যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো তারে আগল ধরে নাচো বাউল,
আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। এবারে গানে আছেন রীতা সরকার এবং তাকে তবলায় সহযোগিতা করেছে ঋষভ সরকার। নমস্কার। কবিগুরুর 160তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি। বিশিষ্ট বাচিক শিল্পী দীনেশ মান্না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতা। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ। সেই গুরু সম্মান তব সেই দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ সম তোমার ইঙ্গিতে, যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। নমস্কার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। যার গান দিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে তিনি হচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমা মুখার্জি সাহা। পাখি বলে আমারে কেন তুমি নীরবে পাখি বলে প্রাণ ভরে আমি গাহি যে গান সারা প্রভাতে রে সুরের দান সে কি তুমি তব হৃদয়ে লো কেন তুমি নীরবে চাপা শুনে বলে আমি গোহায় যে আমারি গাওয়া শুনিতে পায় নহ পাখি সে তুমি নও পাখি বলে পাখি বলে আমারে কেন তুমি ফাগুনের প্রাতে উতলামায় উড়ে যেতে সে যে ডাকিয়া যায় সে কি তুমি তব হৃদয়ে লো কেন তুমি তবে গোপনের চাপা শুনে বলে আমি গোহায় যে আমারি ওরা দেখিতে পায় নহ পাখি সে তুমি নও পাখি বলে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ।